যে দুইটা রেগুলার সেমাই আমরা সব সময় খেয়ে থাকি, এই দুটো সেমাইকে আজকে 4 রকম করে রান্না করব। স্বাদে সেরা হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। প্রথমে হচ্ছে আমরা ক্ষীর সেমাইটা রান্না করে নেব। এর জন্য লম্বা সেমাই নিয়ে হাত দিয়ে সেমাইটাকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপর একটা পাত্রে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর কিছু আস্ত গরম মশলা, বাদাম কুচি, কিশমিশ কুচি। তারপর সেমাইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সেমাই ভাজার কাজটা কিন্তু ধৈর্য সহকারে করতে হবে, যতক্ষণ না লাল হয়ে আসছে। লাল হয়ে গেলে এখানে পরিমাণ মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, তারপর নারিকেল কুড়ানো, কিশমিশ আর হচ্ছে স্বাদ মতো চিনি। উপরে নারিকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আমাদের ক্ষীর সেমাইটা রান্না হয়ে গেছে। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজার হয়। এখন আমরা রান্না করে নিব নবাবী সেমাই। এর জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কিছু কিশমিশ, 3টার মতো এলাচ আর কিছু হচ্ছে নারিকেল কুড়ানো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা ভাজা হয়ে গেলে এখানে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এই লাচ্চা সেমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সেমাই চিনিটা একসাথে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। সেমাইটাকে চুলা থেকে উঠিয়ে এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি 1/4 কাপ, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। তারপর অল্প একটু লিকুইড মিল্ক দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। নবাবী সেমাইয়ের জন্য ক্রিমটা বানানোর জন্য এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখন এটা মিডিয়াম আঁচে জাল করে নিব। খুব তাড়াতাড়ি এটা ক্রিম হয়ে যাবে। এটা আপনাকে অনেকটা সময় ধরে জাল করতে হবে না। অবশ্যই এখানে কাস্টার্ড পাউডারটা না থাকলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নবাবী সেমাই বানানোর জন্য এই ক্রিমটা এখন ঘন হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আর যে ডিশে হচ্ছে আমি নবাবী সেমাইটা সেট করব, প্রথমে হচ্ছে সেমাইটা দিয়ে দিচ্ছি, তারপর ক্রিমটা দিয়ে দিলাম। এভাবে করে পরিবেশন করে নিচ্ছি। এখন আমাদের নবাবী সেমাইটাও রেডি হয়ে গেছে। এই সেমাইটাও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে দারুণ মজার হয়। এখন আমরা বানিয়ে নিব জর্দা সেমাই, যেটা বানানো সবচাইতে সহজ আর খেতে অনেক বেশি টেস্ট। চুলায় আরও একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, বাদাম কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিকন সেমাই হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেওয়া 1 প্যাকেট। ঘিয়ের সাথে এই সেমাইটা ধৈর্য সহকারে লাল করে ভেজে নিতে হবে। সেমাই ভাজার কাজটা কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। তারপর এখানে 1/4 কাপ চিনি আর কিশমিশ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এগুলো দিয়ে দেওয়ার পর এখানে একদম ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, এমনিতেই দেখা যাবে যে কিছুক্ষণ পর এটা সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে চুলার আঁচ কমিয়ে নিয়েছি। আর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ানো। সব কিছুকে নেড়েচেড়ে একসাথে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের জর্জরে জর্দা সেমাই একদম রেডি। এইভাবে করে জর্দা সেমাইটাও রান্না করে নিতে পারেন একদম কম সময়ে। এখন সেমাইটা একদম ঝরঝরে হয়ে গেছে। একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। জর্জরে জর্দা সেমাইটা এখন রেডি হয়ে গেছে। এখন আমরা দুধ দিয়ে রান্না করে নিব লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি যেভাবে রান্না করি ওই রান্নাটা শেয়ার করছি। প্রথমে চুলায় একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে কিছু আস্ত গরম মশলা আর কিছু বাদাম কুচি দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো তেলের সাথে একটু ভেজে তারপর এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম লাচ্চা সেমাই। এই সেমাইটাকেও ঘিয়ের সাথে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এই সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে মোচমোচে হয়ে যায়। তারপর এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে আমি এখানে 2 কাপের মতো লিকুইড মিল্ক নিয়েছি, আর এটা ঘন করার জন্য 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ জাল করে এখানে ফ্রেশ করানো নারিকেল আর চিনি দিয়ে মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে ডিশে হচ্ছে আমি এই লাচ্চা সেমাইটা সেট করব, ভাজা সেমাইটা দিয়ে তারপর নারিকেল, কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর জাল করা লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। এটা চুলা থেকে নামিয়ে দিলে খেতে বেশি ভালো হয়। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। ঈদে ঝটপট রেগুলার সেমাইগুলো আমি এভাবেই রান্না করে থাকি।
আর আমার এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। যারা এতক্ষণ ধরে সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।